السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد প্রিয় ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব আল মুআওয়াযাতাইন অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাস কিভাবে আমরা এই দুইটা সূরার মাধ্যমে উপকৃত হইতাম পারি আর আমরা দৈনন্দিন লাইফও কিভাবে এই দুইটা সূরা দ্বারা আমরা প্রোটেকশন নিতাম পারি বিভিন্ন ধরনের মুসিবত থেকে। সো ইনশাআল্লাহ আমরা কোরআন হাদিসের আলোকে এই সূরার সম্পর্কে আলোচনা করব এই বিষয়ে। আমরা যদি হাদিস ঘাটাঘাটি করি তাহলে এই দুইটা সূরা সম্পর্কে অনেক হাদিস আমরা পাই এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা এই দুইটা সূরার মাধ্যমে উপকার অর্জন করতে পারি। যেমন প্রথম হাদিস একটা আমরা উল্লেখ করব উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশিষ্ট সাহাবী। তার কাছে বর্ণনাটা আছে নাসাই শরীফের মাঝে। তাইন হন যে আল্লাহর রাসূল তাইন কইরা আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে একবার সফর বানাইলাম। আল্লাহর রাসূল সোয়ারির মাঝে আমি ওয়াযাতু ইয়াদি আলা কাদামিহি আমি আমার হাত আল্লাহর রাসূলের পায়ের মধ্যে রাখলাম, রাখিয়া কইলাম আল্লাহর রাসূল আকরিনি সূরাতা ইউসুফ আমার সূরা ইউসুফ শিক্ষা দেওকা। তো আল্লাহর রাসূলে কইলা ওয়ালান তাকরা শাইআন আবলাগা ইনদাল্লাহি মিন কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক তনে আল্লাহর কাছে পৌঁছার অন্য উত্তম কোন সূরা তুমি পড়ছো না এখনো। অর্থাৎ এই সূরাটা এত তাৎপর্যপূর্ণ যে তুমি ইগুতনে আর কোন সূরা এখনো পড়ছো না। এবং তার জন্য আরেকটা বর্ণনা আছে যে তাই যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি একবার সফর বার হইছি এবং আমরা জুহফা এবং আবওয়া নামক জায়গার মধ্যে আছি। তখন আমরা একটা অন্ধকার আ খুব অন্ধকার বাতাস খুব বাতাস আর অন্ধকার নামিয়ে আইলো। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকাইলাম। ফাজাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়াযু বিআউযু বিরাব্বিল ফালাক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিরাব্বিল ফালাক এবং আউযু বিরাব্বিন নাস এই ২ টা সূরা পড়িয়া এই অন্ধকার এবং বাতাস আ খুব তুফান তনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় প্রার্থনা করলাম। এর বাদে আমার হইলা ইয়া উকবা তাআওয়াজ বিহিমা ও উকবা তুমি এই ২ টা সূরার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। ফামা তাআওয়াজা মুতাআউযুম বিমিসলিহিমা কোন আশ্রয় প্রার্থনাকারী এই ২ টা সূরার মতো আর কোন সূরা দ্বারা আশ্রয় প্রার্থনা করতে পারত না। এই ২ সূরার মাধ্যমে যে লেখার আশ্রয় প্রার্থনা করা যায়। এবং তাইন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা কইলা ওয়াসামি'তুহু ইয়াকরাউ বিহিমা ফিস সালাত আর পরে আল্লাহ রাসূল এই সফরের মাঝে নামাজ পড়াইলা এই ২ টা সূরার মাধ্যমে সূরা ফালাক এবং সূরা নাসের মাধ্যমে। এবং অন্য একটা হাদিসের মাঝে আছে বর্ণনা যেটা আ নাসাই শরীফে আছে যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার কইলা আ আ যে সাহাবী আব্দুল্লাহরে কুল ফাকুলতু মা আকুল তাই কইলা তুমি কও তখন সাহাবী কইলা আব্দুল্লাহ যে আমি কিতা কইতাম قال قل هو الله احد والمعوذتين তুমি কুল হু আল্লাহু আহাদ এবং সূরাতুল মুআউযাতাইন অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস কও হিনা তুমসি ওয়া হিনা তুসবিহু সালাসান যে সময় তুমি সকালে ঘুম থেকে উঠবা যে সময় বিকালে তুমি বের হয়ে যাইবাই তিনবার এই সূরা পড়বাই ইয়াকফিকা কুল্লা শাই তাইলে প্রত্যেক জিনিস থাকি এই দুইটা তোমার লাগি যথেষ্ট হয়ে যাব সব ধরনের মুসিবত থাকি এই দুইটা সূরা এবং কুল হু আল্লাহ তোমার লাগি এনাফ হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে আর কিচ্ছু ক্ষতি করতে পারবে না। সো আ এই ২ টা হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম যে আমরা দৈনন্দিন জীবনে কিলাখান এই ২ টা সূরার মাধ্যমে উপকার হইতাম পারি। বিশেষ করে এই হাদিস যে আমরা যে সময় বেডে যাইমু এবং যে সময় সকালে ঘুম থেকে উঠমু, আমরা সকালে যদি এই ২ টা সূরা পড়িলাই লগে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ তাইলে ইনশাআল্লাহ আস্তা দিন আমরা প্রোটেকশন হয়ে গেল। আর কোন বালা মুসিবত জাদু-টুনা কিচ্ছু আমরা ক্ষতি করতে পারত নাই। আর আমরা যদি বেডে যাইবার সময় এই ২ টা সূরা পড়িলাই ইনশাআল্লাহ সারা রাত আমরা লাগে প্রোটেকশন হইব। কোন ধরনের মুসিবত এবং সেহের কিচ্ছু ইনশাআল্লাহ আমরা ক্ষতি করতে পারত না। এবং আমরা আ ১ম পার্টের মধ্যে আমরা একটা হাদিস বর্ণনা করছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শিক্ষা দিছেন না, নিজেও এটার উপরে আমল করছেন। যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমার হতা এই ২ টা সূরা তাইন পড়িয়া এগুলোর মাধ্যমে উপকার অর্জন করতা। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে সহিহ আল বুখারী আল মুসলিমের মাঝে যে কানা ইযা ইসতাকা ক্বারা আলা নাফসিহি বিল মুআউযিযাতাইন ওয়া ইয়ানফিসু যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় বেমার পড়তা তখন তাই মুআউযিযাতাইন সূরা ফালাক এবং সূরা নাস পড়িয়া তান শরীরে ফুঁ দিতা। যে সময় আল্লাহ রাসূল খুব বেশি বেমার পড়ি গেলা, আ আ মৃত্যুর আগর যে বেমার এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আ আম আ পেইন বেশি বাড়ি গেল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কইন যে আমি এই সূরা পড়তাম। সূরা পড়িয়া আল্লাহর রাসূলের হাতের মাঝে ফুঁ দিতাম
যদি আল্লাহ রসুলোর আদ দি সারা শরীর তান শরীর লাগিয়ে দিতাম বরকতর লাগে, কারণ আল্লাহ রসুলোর আদ আমার আদ থেকে বেশি উত্তম। সো ফর্তা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বিকজ আল্লাহ রসুল এই সময় ফর্তা পারনা না, ওলা খান বেমার, কিন্তু আল্লাহ রসুল আত ফু দিয়া তাই শরীর ইয়ে করতা। তো এভাবে আল্লাহ রসুল ইসলামে তার শারীরিক অসুস্থতার লাগি এই সূরার মাধ্যমে শিফা তলব করছেন, আল্লাহর কাছে প্রোটেকশন তলব করছেন। এবং আমরা লম্বা হাদিস আলোচনা করছি যে লাবিদ ইবনে আসম নামক জাদুঘরে আল্লাহ রসুল ইসলামের যে জাদু করছিল, জাদু করা বাদে আল্লাহ রসুল ইসলামের কোনো জিনিস করা বাদে বলিলতা করছেন না না, কনফিউশন আইতো সব সময়। তখন আমরা জানিলাম বা হাদিস যে দুইজন এঞ্জেল আইলা আল্লাহ রসুল দেখলা যে এই দুইজন এঞ্জেলে একজনে আরেকজনে কইরা দুইজন আল্লাহ রসুলের মাথা, একজন মাথার সামনে একজন ফাওয়ার সামনে দি, আর আল্লাহ রসুল ইসলাম শুভ অবস্থায় একজনে আরেকজনের কইয়া যে এই ব্যক্তির কিতা হয়েছে, তখন আরেকজনে উত্তর দিলা যে এই ব্যক্তি জাদুগ্রস্ত, তান্ডে জাদু করা হয়েছে। তখন অন্য এঞ্জেলে জিজ্ঞা করলা ফেরেস্তায় যে তান্ডে কিলা খান জাদু করা হয়েছে, সে জাদু করছে। তো অন্য ফেরেস্তায় উত্তর দিলা যে লাবিদ ইবনে আসম নামক ইহুদি জাদু করছে এবং অমুক কুয়ার নিচে একটা চিরনির মাঝে চুল ফেসাইয়া এবং একটা পাথরের নিচে রাখিয়া জাদু করছে। যাই হোক, আমরা জানি যে আল্লাহ রসুল ইসলামে তিনজন সাহাবী আলী, জুবাইর এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুম রে পাঠাইলা এই চিরনিটা তুলিয়া আনার লাগে উকুয়াতানে। তারা গিয়া জেলাহান আল্লাহ রসুলে হইছেন ওলাহান ফাইছেন একটা পাথরের নিচে এই চিরনি, এবং এটা তুলছেন, তুলা বাদে আল্লাহ রসুল আমার কাছে লইয়া আইছেন। ওই সময় সূরা নাস এবং সূরা নাস রিভিল হইছে এবং এগুলোর মাঝে 11টা আয়াত আছে। আল্লাহ রসুল ইসলাম 11টা আয়াত পড়ছেন, আর এই সিরনি যেটার মাধ্যমে জাদুঘর হয়েছিল এটার মাঝে 11টা গিট দুইয়া জাদু করছিল জাদুঘরে। আল্লাহ রসুল 100 আয়াত পড়ছেন, 100টা গিট খুলছে এবং আল্লাহ রসুল শেষ পর্যন্ত সম্পূর্ণ সুস্থতা অর্জন করছেন। তাই আমরা বুঝলাম যে কোনো মানুষ যদি জাদুগ্রস্ত হয়, কেউ যদি তারা জাদু করে, তাইলে হে এই দুইটা সূরার মাধ্যমে প্রোটেকশন নিত, আল্লাহর আশ্রয় প্রার্থনা হতো, যেভাবে আল্লাহ রসুল ইসলামের আশ্রয় প্রার্থনা করছেন। তো জাদুর আহ, এই দুই সূরাতে কি আর কোনো বড় চিকিৎসা নাই। ইনশাআল্লাহ আল্লাহর উপরে সম্পূর্ণ বিশ্বাস করিয়া জাদুগ্রস্ত যে ব্যক্তি জাদু দ্বারা আক্রান্ত, তাই নিয়মিত এই সূরা পড়িয়া যদি তাই প্রোটেকশন নেই, আল্লাহর আশ্রয় প্রার্থনা করেন, ইনশাআল্লাহ তাই মুক্তি পাইবা। তো এই সূরা আমরা দৈনন্দিন আমলের লাগি এত বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি আহ ইমাম ইবনুল কাইয়িম, হাফিজ ইবনুল কাইয়িমর কমেন্টারি পড়ি, তাইলে আমরা বুঝতে পারবো এটার গুরুত্ব কত বেশি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার তাফসীরের মাঝে আলোচনা করেন এই দুই সূরা আলোচনা করতে গিয়া, তাই এখন লা ইস্তাগনি আনহুমা আহাদুন কাত্তু, এই দুই সূরা তনে খেয়েও অমুকাপেক্ষী নাই, সকলের দরকার এই দুইটা সূরা। তাই বেমার ফরৌকা বা সুস্থতা হৌকা বা জাদুগ্রস্ত হৌকা বা না হৌকা, সব মানুষের পুরুষ নারী সকলের লাগি এই সূরাটা গুরুত্বপূর্ণ। ওয়ান্না লাহুমা তাসীরান খাসসান ফি দাফঈ সিহরি ওয়াল আইনি ওয়া সাইরিশ শুরুর, এবং তাই এখন এই দুই সূরার মধ্যে বিশেষ একটা আসর আছে, বিশেষ একটা প্রভাব আছে, কিতার লাগি ফি দাফঈ সিহরি, নিজরে সেহের তনে মুক্ত রাখা, জাদু তনে বাঁচাইয়া রাখা, ওয়াল আইন এবং চোখ লাগা তনে বাঁচাইয়া রাখা। আমরা জানি চোখ লাগার কারণে কি ক্ষতি হতে পারে, এবং ওয়াসাইর শুরু এবং সব ধরনের অমঙ্গল মন্দতনে বাঁচিয়ে থাকার লাগি এই দুইটা সূরার বিশেষ মর্যাদা আছে। ওয়ান্না হাজাতাল আবদি ইলাল ইস্তিআযাতি বিহাতাইনি সূরাতাইন আ'যামু মিন হাজাতিহি ইলান নাফসি ওয়াত তাআমি ওয়াশ শারাবি ওয়াল লিবাস, এবং তাই নখন যে আমি মনে করি এই দুইটা সূরার প্রয়োজনীয়তা মানুষের এতটুকু বেশি, এই দুইটা সূরার মাধ্যমে নিজের আশ্রয় প্রার্থনা এতটুকু জরুরি যতটুকু তার প্রয়োজনীয়তা নিজের খাবার দাবার এবং লেবাস কাপড়ের দিকে। মানুষ এগুলো তো মানুষের বেসিক রাইট, মৌলিক চাহিদা, মানা খাবার, পানাহার এবং কাপড় চোপড় পিন্দা, মানুষের লাইফ, এগুলো তো তাই নয়। আমি মনে করি এই দুইটা সূরার মাধ্যমে আশ্রয় প্রার্থনা করার গুরুত্ব বা প্রয়োজনীয়তা মানুষের আরো বেশি, কারণ খাবার দাবারে তার ফিজিক্যাল প্রোটেকশন হয়, আর এই সূরায় তার হোল স্পিরিচুয়াল ফিজিক্যাল সব ধরনের প্রোটেকশন হয়। আর আমরা জানি সূরা ফালাক যেটা আছে, কুল আউযু বিল ফালাক মিন শাররি মা খালাক, এটা দ্বারা আল্লাহর আশ্রয় প্রার্থনা করা হয় দুনিয়ায় যত ধরনের অনিষ্টতা অমঙ্গল আছে ওগুলোর মাধ্যমে। আর সূরা নাস যে আছে, আমরা যদি অর্থ বুঝি তাইলে এইগুলো প্রোটেকশন করা হয়, আল্লাহর কাছে প্রোটেকশন আশ্রয় প্রার্থনা করা হয় আখিরাতের মধ্যে যত ধরনের বালা মুসিবতের সম্মুখীন আমরা হইতাম পারি। সো এই দুইটা সূরাতের মধ্যে দুনিয়া এবং আখিরাতের দুইটার প্রোটেকশন আছে।
সো ইনশাআল্লাহ আমরা এই ২ টা সূরা আমরা দৈনন্দিন জীবনের মাঝে আমরা যেলাখান ভাত, তরকারি বা খাবার-দাবারের প্রতি যেলাখান নিয়মিত আমরা পালন করি, খাই, নিয়মিত আমরা প্রয়োজন এগুলা করি, ওলাখান আমরা এই ২ সূরাটা আমরা লাইফের মাঝে দৈনন্দিন আমল করমু। বিশেষ করে যে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু হাদিস যে আমরা সকালে উঠি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা শিক্ষা দিছেন, সকালে উঠি আমরা ফজরের নামাজের বাদে এই ৩ টা সূরা সূরা ফালাক, নাস এবং সূরা ইখলাস পড়িয়া আমরা ফুদিমু শরীরও প্রোটেকশন হয়ে যাবো ইনশাআল্লাহ আস্তা দিনও। এবং রাতকে আমরা যে সময় বেরো যাইমু আমরা প্রোটেকশন পাইমু ইনশাআল্লাহ যদি এগুলা পড়ি আস্তা রাতকে। আমরা আছে না নি অনেক ভয়ংকর স্বপ্ন দেখা বা অনেক কাতনে আর বিশেষ করে জাদুঘর যারা রাতকে জাদু করে। তারা বেশিরভাগ সময় রাতকে জাদু করে। তারা রাতকে জাদুর প্রভাব বেশি পড়ে। সো আমরা যদি রাতকেই সূরাটা পড়িলে ইনশাআল্লাহ আমারে কিচ্ছু ক্ষতি করতে পারত না রাতকে। আর কোনো মানুষ যদি বেমার পড়ি আমরা, কোনো সময় যদি বেমার পড়ি বা যেকোনো ধরনের বেমার আমরা প্রাথমিক চিকিৎসা হইব ইনশাআল্লাহ। এই ২ এর সূরার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতাম। কারণ বেমার সমানির মালিক আল্লাহ। ডাক্তার বা ঔষধ কোনো বেমার করায় নাই। তো আমরা যে সময় আল্লাহর শেল্টার এবং আল্লাহর আশ্রয় প্রার্থনা করিলাম, তখন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেকোনো মাধ্যমে এগুলো শিফা বা করিয়া দিবা এই বেমারও। আর জাদুগ্রস্ত যদি কেউ হয়ে যায়, তাইলে ১ম চিকিৎসা হইলো এই সূরা কন্টিনিউয়াসলি পড়বা, নিজরে ফু দিবা, এই সূরার মাধ্যমে প্রোটেকশন নিবা। যেলাখান আল্লাহর রাসূলে প্রোটেকশন নিছেন। সো ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে তৌফিক দান করুকা এই ২ টা সূরার মাধ্যমে উপকার অর্জন করার লাগি এবং দৈনন্দিন জীবনেও আমরা এই ২ টা সূরাটা ভালোভাবে ইমপ্লিমেন্ট করিয়া আমরা নিজের প্রোটেকশন নিতাম পারি। আল্লাহ তৌফিক দান করুকা। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.